सतपर्णी गुहा পাশে যে পাহাড় রয়েছে এবং এখানে যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব জৈন মন্দির মন্দির হ্যাঁ गुड मॉर्निंग वेलकम टू बेस्टीज ऑन रोड আমি আর দীপ্তিমানদা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি কোথায় ব্রহ্মকুণ্ড যাব ব্রহ্মকুণ্ড থেকে সতপর্ণী গুহা রয়েছে ওখানটা যাব স্ট্যান্ড থেকে একদম ছোটা দূরত্ব নিলে 10 টাকা আরামসে পৌঁছে যাওয়া যায় ব্রহ্মকুণ্ড এবং প্রত্যেকটা কিন্তু একটা মেন রুটের উপরে চলে পুরো বল সব মেন রাস্তা ডান দিক বাঁ দিক ডান দিক আমাদেরকে টোটো নামিয়ে দিয়েছে তারপর আমরা যাচ্ছি অনেক ছোট ছোট দোকান রয়েছে মানে দোকান হিন্দি বলতে বলতে এখানে দোকান হয়ে গেছে সুন্দর আমরা এন্ট্রি করছি ব্রহ্মকুণ্ড এবং সতপর্ণী গুহা ইয়েস শাড়ি দিয়ে দোকান এই ছোটখাটো জিনিস কেনার জন্য ব্রহ্মকুণ্ড গাছ এখান থেকেই প্রবেশ করতে হবে এখান থেকে প্রবেশ করে ব্রহ্মকুণ্ড ভেতরে এবং এখান থেকে পাশ থেকে পাহাড়ের পাশ থেকে রাস্তা বয়ে উপরে চলে যাচ্ছে যেখানে হচ্ছে হলো সতপর্ণী গুহা চলো যাওয়া যাক সিঁড়ি বেয়ে উপরে ওঠা হ্যাঁ প্রবেশদ্বার থেকে কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে দিয়ে ওপরে ওঠা উঠে গেছি সামনেই হচ্ছে মহাকালেশ্বর মন্দির এবং তার পেছনেই হচ্ছে হনুমান মন্দির এবং তারপর হচ্ছে এই যে কিন্তু আমরা এখন ব্রহ্মকুণ্ডে যাচ্ছি না আমরা এখন সোজা বেরিয়ে যাব তারপর ইয়ের জন্য সতপর্ণী গুহার জন্য হ্যাঁ প্রথমে সতপর্ণী করে আসি কারণ ওটা তো অনেকটা উপরে উঠতে হবে ওটা করে এসে সপ্তধারা ব্রহ্মকুণ্ড এই है सतपर्णी गुहा সিঁড়ি পুরো তৈরি করা রয়েছে আস্তে আস্তে উঠিস জানি অনেকটা উঠতে হবে হ্যাঁ হাঁপিয়ে যাবি না অনেকটা ট্রেক হয়ে যাবে আমাদের সিঁড়ি দিয়ে আমরা হাঁটছি উপরে ওঠার পালা এবার যাওয়া যাক কষ্ট হচ্ছে না দীপ্তিমানদের তো ট্রেক করে অভ্যাস আছে আমি করি না রিয়ার একটু কষ্ট হবে আপনারাও যখন আসবেন একটা জলের বোতল সঙ্গে করে নিয়ে উঠবেন এবং বলেছি 30 মিনিট উঠতে লাগে দেখা যাক কতক্ষণে উঠে যাই আমরা জার্নি শুরু করলাম 11:15 বাজে ওঠার সময় যে ভিউটা পুরো রাজগীর শহরটাকে দেখা যাচ্ছে আরো উপরে উঠলে আরো সুন্দর ভিউ পাওয়া যাবে গুলো একটু সিঁড়ি রয়েছে এবং তারপর কিন্তু প্লেন অর্থাৎ প্লেন রাস্তাটা তৈরি করা রয়েছে ছোট ছোট পাথর কেটে কেটে বসানোও রয়েছে এইটা ধরে পাহাড়ে ওঠার সময় সিঁড়ি থাকলে স্টেপগুলো থাকলে না হাঁটতে খুব কষ্ট হয় কিন্তু এখন যে স্টেপটা আছে সেটাতে অসুবিধা হচ্ছে না দেখাচ্ছি আমি এই যে স্টেপগুলো এই স্টেপ তার সঙ্গে এই গ্রিনারি সুন্দর একটা ভিউ
ওইখানটায় আমরা খেতে বসি রোজ। এই যে গুরুদ্বারাটা রয়েছে, হ্যাঁ যেহেতু উপরে উঠেছি সেটা দেখাতে সুবিধা। গুরুদ্বারার পাশে যে মেইন রোডটা রয়েছে, মেইন রোডের পাশেই কিন্তু আপনাদের মেইন রোডের উপরেই গুরুদ্বারা, সব খাবারের দোকান এখানেই কিন্তু। আবার স্টেপ বলছে অর্ধেকটা আমরা এসে গেছি, আরো অর্ধেকটা উঠতে হবে। এই সবে তো ছাতু আমাদের স্বাদ দেয় না, তাই আমরাই কষ্ট করি, কষ্টতেও নেই। তবে অ্যাডভেঞ্চারাস লাগে, ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, ঘুরতে এসে একটু কষ্ট না করলাম, একটু না হাঁপালাম, একটু অ্যাডভেঞ্চার রাখাটা ভালো। কষ্ট হচ্ছে এই স্টেয়ার্স গুলো। এই স্টেয়ার্স যদি না রাখতো, নর্মাল স্লোপ করে দিত না, তাতে এতটা হাঁপানোর বিষয়টা হতো না। কিন্তু চোখে যাওয়া যাক, কতটা যেতে পারি আমি, আমার তো ডাউট রয়েছে, দেখা যাক। আমি হাঁপিয়ে গেছি সত্যি, এরম ভাবে স্টেপ হেঁটে আসা। সবুজটা দেখ, মনটা জুড়িয়ে যাবে, তারপরে আবার হাঁটতে পারবি, এনার্জি পেয়ে যাবে। আমি দাঁড়িয়ে পড়েছি 150 স্টেয়ার্স হেঁটে আমি দাঁড়িয়ে গেছি, কারণ আমি আর পারছি না। অ্যাকচুয়ালি আমি খুব লেট করে করে যাচ্ছি, আর আমাদের নেক্সট জায়গায় যাওয়ার জন্য লেট হয়ে যাবে, তাই দীপ্তিমানদা একাই গেছে। এখনো 300 সিঁড়ি বাকি রয়েছে, দীপ্তিমানদা একাই গেছে, আমি অপেক্ষা করছি দীপ্তিমানদার জন্য। এর সুন্দর ছায়া দেখে আমি অপেক্ষা করছি। রিহা উঠতে পারলো না, কিন্তু আমি উঠে যাচ্ছি। আপনাদেরকে এই ভিউজটা দেখিয়ে আমি চট করে নেমে আসব। তো ওঠা শুরু করলাম, চলুন যাওয়া যাক। পুরো রাজগীর শহরটা এখান থেকে কিন্তু দেখা যায় খুব সুন্দরভাবে। আমরা উঠে এসেছি প্রায়, ওই মন্দির গুহা দেখা যাচ্ছে। রাস্তাটা এত ভালোভাবে করা রয়েছে, ওঠার জন্য হয়তো একটু কষ্ট হয়, কারণ কি স্টেপ রয়েছে, সেই জন্য রেস্ট নেওয়ারও জায়গা রয়েছে। এইবার কিন্তু পুরো স্টেপ। এখানে আসলে सतपर्णी गुहार आगे एक जैन मंदिर रही है। ये कब का बनाया हुआ है? ये अंग्रेज का टाइम का पहले बना हुआ है। अच्छा, जैन संस्था। यहाँ से कितना दूर है? यहाँ से इधर नहीं, जैन मंदिर यहाँ से 5 मिनट का रास्ता इधर भी है। और सतपर्णी यहाँ से कितना दूर है? यहाँ से भी 5 मिनट पड़ेगा। 5 मिनट पड़ेगा जी, चलो सीधा सही बिल्कुल है। तो चलुन আমরা सतपर्णी गुहार दिके एगोई आस्ते आस्ते। এটাই হচ্ছে শেষ। এইখানে দুটো মন্দির রয়েছে, ডান দিক বাঁ দিকে একটা বড়, ডান দিকে একটা ছোট। এই ছোট মন্দিরটা পাশ থেকে আর 65টা সিঁড়ি নিচে নামলেই আমরা পৌঁছে যাব সত্যপার্ণী গুহার দিকে। ছোট্ট রাস্তা রয়েছে পাশ থেকে। এই রাস্তা দিয়ে নামলে 65টা সিঁড়ি নামলে পরেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই সত্যপার্ণী গুহাতে। চলুন তাহলে যাওয়া যাক সত্যপার্ণী গুহা। অপূর্ব সুন্দর একটা ভিউ।